কান দিলাম, আমি আল্লাহ তোরে দুইটা হাত দিলাম, আমি আল্লাহ তোরে দুইটা পাও দিলাম। দুনিয়ার মালিক তোরে কেন মূল্যায়ন করে, কেন তোরে 50-60 হাজার টাকা বেতন দে জানোনি? আমি আল্লাহর দেওয়া 4 টাকার কারণে তোকে দুনিয়াওয়ালা মূল্যায়ন করে। আমি আল্লাহর দেওয়া 2টা হাত দেওয়ার কারণে দুনিয়াওয়ালা তোরে মূল্যায়ন করে। আমি আল্লাহর দেওয়া 2টা চোখ, কান, জবান, পা দেওয়ার কারণে দুনিয়াওয়ালারা তোরে মূল্যায়ন করে। আমি আল্লাহ যদি তোরে চোখ না দিতাম, হাত যদি না দিতাম, পা যদি না দিতাম, জবান দিয়ে কথা বলার শক্তি যদি না দিতাম, দুনিয়ার কেউ তোরে মূল্যায়ন করতো না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ তোরে বেতন দিত না, ভালোবাসতো না। আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, আমি আল্লাহ তোকে এই নিয়ামতগুলি দেওয়ার পরে দুনিয়াওয়ালারা যদি তোরে মূল্যায়ন করে, আমি আল্লাহ তো কিছু দেওয়ার পরে বান্দা তুই যদি আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ তোরে দুনিয়া তো দিবই, তবে আমি আল্লাহর বানানো জান্নাতটাও তোরে দিয়া দিলাম। আমার গোলামি করো, আরে দুনিয়াওয়ালার গোলামি করো। সকাল 9টা থেকে রাত 9টা, 8 ঘন্টা 10 ঘন্টা। আমি এটা বলি না, আমি বলি কি জানো, আমার তো অঙ্ক প্রত্যঙ্গ পাওয়ার কারণে দুনিয়াওয়ালা যদি তোকে মূল্যায়ন করে, আমি আল্লাহ সব দিছি, তাহলে তো আমাকে কত ঘন্টা সময় দেওয়া দরকার? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। যে আল্লাহর দেওয়া হাত, পা, চোখ, জবান পাইয়া দুনিয়াওয়ালা আমারে মূল্যায়ন করে, 8 ঘন্টা 10 ঘন্টা আমারে খাটায়, ঠিক নিয়ম কথা কন না কেন? ঠিক। তো সেই আল্লাহর দেওয়া নিয়ামত সবগুলা পাইয়া আল্লাহর ডিউটি কত ঘন্টা করা দরকার ছিল বলেন? আল্লাহ কয় না না, 8 ঘন্টা না, 10 ঘন্টা না, 12 ঘন্টা, তাও না, দিন রাত মিলে 24 ঘন্টা। 23 ঘন্টা তোকে দিলাম, 1 ঘন্টা আমাকে দাও। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, ঠিক নেই? কয় ঘন্টা? 1 ঘন্টা ধরলাম আমি, তাহলে বাকি 23 ঘন্টা আল্লাহ আপনাকে দিচ্ছে, 1 ঘন্টা কাকে দিবেন? এবার বুঝে থাকলে বলো, দুনিয়ার মালিককে আপনাকে মূল্যায়ন করে কিসের কারণে বলেন? আপনার আল্লাহর দেওয়া কি? আল্লাহর দেওয়া এই বডি, এই নিয়ামত, হাত, পা, চোখ, এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত না? আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলি পাওয়ার কারণে দুনিয়াওয়ালা আপনাকে মূল্যায়ন করে। ডিউটি করায় কয় ঘন্টা? 8 থেকে 10 ঘন্টা। আর আল্লাহ বলে আমার দেওয়া নিয়ামত পাইছো, সময়টাও তো হায়াত দিছে কে? আল্লাহ। যখন হায়াত কার দেওয়া? আল্লাহ। সৃষ্টি করেছে কে আমাদেরকে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহু আকবার। সূরাতুল মুলক, হিফজ কোরআন শরীফের 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, মৃত্যু দিব কে? আল্লাহ। জীবন আর মৃত্যু কে দিবেন? আল্লাহ। তাহলে বুঝে থাকলে বলুন, সেই আল্লাহর দেওয়া সব নিয়ামত পাইয়া আল্লাহ বলে দিন রাত 24 ঘন্টা না না, মাত্র 1 ঘন্টা দিবি। কয় ঘন্টা? দুনিয়াওয়ালা তোরে মূল্যায়ন করে আমার দেওয়া নিয়ামত পাইয়া বেতন দে 10,000, 15,000, 20,000, আর আমার ডিউটি করবি মাত্র 1 ঘন্টা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এমন একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিব, যে জান্নাতটা গোটা দুনিয়া বিক্রি করলেও একটা ইটের মূল্য হবে না। সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যদি বিক্রি করো, তুই যে ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য তুই দৌড়াইতেছো, মসজিদে গিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ে নাও। আমি আল্লাহ 2 রাকাত সুন্নতের দাম কত জানুনি? গোটা দুনিয়াটারে যদি এক পাল্লায় রাখো, আর ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের যদি অপর পাল্লায় রাখো,
কয় গোটা দুনিয়ার চাইতে ফজরের 2 রাকাত সুন্নতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইমামের সাথে যদি নামাজে পড়ার জন্য যদি তুমি দাঁড়ায় যাও, তাকবীরুল উলা ইমামের সাথে দাঁড়াইয়া সাথে সাথে নিয়ত করেছো, আল্লাহ বলে তাকবীরুল উলার দাম গোটা দুনিয়ার চাইতে তাকবীরুল উলার দাম বেশি। তাহলে কি বুঝাতে চাইলাম? দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নেন, আল্লাহ আমারে আপনারে বানাইলেন কার গোলামের জন্য বলেন? এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদেরকে আর জিনদেরকে বানাইছেন আপনার গোলামের জন্য। আসমানটা কেন বানাইলেন? জমিনটা কেন বানাইলেন? পাহাড়টা কেন বানাইলেন? এই যে বিভিন্ন রকমের প্রাণী পশু পাখি আপনি কেন বানাইলেন? আল্লাহ আপনি এতগুলা কেন বানাইছেন? আমরা আর জিন তো আপনার গোলামের জন্য। আল্লাহ বলে আসমান বানাইছি আমি আল্লাহ, জমিন বানাইছি আমি আল্লাহ, পাহাড় বানাইছি আমি আল্লাহ, সাগর বানাইছি আমি আল্লাহ, যত মাখলুক দেখো সব বানাইছি আমি আল্লাহ, যত রকমের ভেজিটেবল দেখো সব রকমের সবজি ভেজিটেবল নিয়ামত দেওয়া আমি আল্লাহর। তাহলে আল্লাহ কেন আপনি তাদেরকে বানাইলেন? আল্লাহ বলে যত আমি মাখলুক বানাইছি, 2টা মাখলুক আমার গোলামির জন্য বানাইছি, আর বাকি সব আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। ঠিক কিনা বলেন? আসমান আল্লাহর প্রয়োজন নাকি আমাদের প্রয়োজন? সূর্য আমাদের জন্য নাকি আল্লাহর জন্য? আমাদের জন্য। সূর্যের তাপে যে ফলের উপরে পড়ে ফলটা মিষ্টি হয়, কি হয় বলেন? সূর্যের তাপ আমাদের জন্য। আল্লাহ বলেন চন্দ্র তোদের জন্য, পাহাড় তোদের জন্য, মেঘ বৃষ্টি তোদের জন্য, আমি আল্লাহ সমুদ্রের পানি দিলাম তোদের জন্য, আমি আল্লাহ যত মাখলুক বানাইছি সব তোদের জন্য বানাইছি। আর মানুষ তোদেরকে আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য বানাইছি। তাহলে বলেন, বুঝে থাকলে বলেন, আমি আর আপনি কি আমেরিকার গোলাম, ভারতের গোলাম, রাশিয়া চীনের গোলাম, না আল্লাহর গোলাম? আল্লাহর। জোরে বলেন আল্লাহর। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আমাদের স্রষ্টা, আমাদের খালেক কে? আল্লাহ। তিনি কয়জন? একজন। জোরে বল না কে? একজন। তিনি কয়জন? একজন। সন্দেহ আছে কারো? না। পড়েন না আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওর নবী আপনি বলে দেন আমি আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন একজন। বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবান দিয়ে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ আপনি এক। এই যে সাক্ষ্যটা জবান দিয়া মাহফিলে বসে লড়াইয়া সাক্ষ্য দিলেন, আল্লাহ যদি কবুল করে নেয়, হয়তোবা আল্লাহ বলবে কোন একদিন রাত্রে তুই কোরআনের ময়দানে বসিয়া জবানটা লড়াইয়া সাক্ষ্য দিলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ এক। তুই যে সাক্ষ্য দিয়েছো, এই এক যে আমি আল্লাহ সাক্ষ্য দিলে আমার কাছে ভালো লাগছে, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? জোরকন পারে কি পারে না? শুনেন ঘটনা, ব্যভিচারিণী নারী জীবনে জিনা করে হায়াতটা বরবাদ করেছে। বাংলাদেশে যাদেরকে পতিতা দেহ ব্যবসায়ী বলা হয়, এমন একজন জিনাকারিনী নারী গুনাহ করে করে, গুনাহ অন্যায় করে করে হায়াতটা বরবাদ। হঠাৎ করে একদিন মরুভূমির ময়দান দিয়ে চলতেছে, তাকাইয়া দেখে হঠাৎ করে একটা কুকুর কেন যেন চতুর্পাশে ঘোরাঘুরি করে। ব্যভিচারিণী নারীটা মনে মনে ভাবলেন, কারণ কি কুকুর ঘুরে কেন, কি ব্যাপার?
কাছে গিয়া দেখলেন এখানে একটা কূপ আছে, কূপের নিচে পানি আছে। কুকুরটা কূপের পাশে চতুর্দিকে ঘোরাঘুরি করে, কারণ কি বলেন তো? পানির জন্য, কিসের পিপাসা? পানির পিপাসা। পানির পিপাসা। আল্লাহর বান্দি, জিনাকারিনী বান্দি বুঝতে বাকি নাই কুকুরটার পানির পিপাসা লেগেছে। কেমনে পানি পান করবে? পদ্মা নাই, বালতি নাই, তবে কুকুরটারে তো পানি পান করানো দরকার। আরবিরা চামড়ার মোজা পরে, পায়ের থেকে চামড়ার মোজা খুলে কাপড় পেঁচাইয়া কূপের মধ্যে পালাইয়া পানি নিলেন। সেই পানিটা আল্লাহর নিকৃষ্ট মাখলুক কুকুরে পান করায়া দিলেন। কুকুরটা পানি পান করে দিলটা ঠান্ডা, কলিজা ঠান্ডা, কুকুরটা চলে গেল। আল্লাহ নবীরে জানাইয়া দিলেন, নবী আমার এই বান্দিটা যে আমার মাখলুক কুকুরটার পানি পান করাইলো, আমি আল্লাহর কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার ওই বান্দিটার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করেছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह नीचे शीरीन से तुनाम शीर शक्कर मिखुनद जानम तमाम। হয়তো আজকের এই মাহফিলে যারা আসছিলেন বসছেন, এই ঈদে অনেকে যাত্রা ফালায় গিয়া নাচে, কেউ সিনেমা দেখতে যায়, কেউ পার্কে যায়, কেউ কক্সবাজারে যায়, কেউ আবার জুয়া ক্যাসিনোতে মদের আড্ডায় যায়। এই দুলখায় যে যুবকরা মেহনত পরিশ্রম করে কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, দিল বলে, আল্লাহ বলবে, যে যুগে মানুষ ঈদের দিনে বক্স লাগাইয়া গুনাহ করে, কবিরা গুনাহ করে, যে যুগে নারী পুরুষ উলঙ্গ বেহায়া অবস্থায় পার্কে ঘুরে, যে যুগে নারী পুরুষ বেহায়া বেলাদা অবস্থায় কক্সবাজারে অর্ধ উলঙ্গ হইয়া নাচানাচি করে, সেই যুগে তোমরা কোরআন আমার নবীর আদর্শের বয়ানের সুযোগ করে মানুষকে শুনতে দিয়েছো। যাও, আমি আল্লাহ এই কাজটাকে কবুল করে তোমাদের সবাইকে ক্ষমা করে দিচ্ছি। পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? গুনাহ যতই করেন না কেন, আল্লাহর দয়ার কাছে কিচ্ছু না। কথা বলেন না কেন? আমরা অনেক সময় বলি যে আপনি এত গুনাহ করেছেন, শেষ জাহান্নামে যাবেন। না না, কিন্তু কোরআন হাদিস খুলে যখন আল্লাহর দয়ার দিকে তাকাইয়া দেখি, শুনেন না একটু বলি, আয়াতটা শুনেন, নোট করেন। আমি খুরশেদ আলম সিদ্দিক থেকে বলতেছি, কি বানায়া বলি না কোরআন থেকে বলি, এজন্য আমি রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করি। শুনেন, হিফজ কোরআন শরীফের 24 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা সূরাতুজ জুমারের 53 নাম্বার আয়াত রেকর্ড করে বাড়িতে গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে অর্থ জেনে নেবেন। আমি বলি আল্লাহ কি বলে। হ্যালো, الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আপনি আমার বান্দাদেরকে জানা দেন, আমার বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দারা যেন আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ। বলে আল্লাহর দয়া কত, আল্লাহর দয়া কত জানো? আল্লাহ বলে, রে গোলাম, কি গুনাহ করেছো? তোর গুনাহ যদি ওই সাগরের ফেনা পরিমাণ, আমি আল্লাহ তোর জন্য দয়া নিয়ে আসি পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ।
বান্দা তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহ তোর জন্য দয়া নিয়ে আসি জমিন থেকে আসমান সমান। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহর মায়ার কোনো শেষ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। একটা তো এক মহিলার ব্যভিচারিণীর কথা বলছি, আরো একটা মারাত্মক একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন আল্লাহ যে কি পরিমাণ দয়ালু। রাসূলের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? ইসলামের কয় নাম্বার খলিফা বলেন তো? অনেকে ফেল মারবেন। আর যদি কি বাংলাদেশে কে কে প্রধানমন্ত্রী ছিল সব বলতে পারবেন। হ্যাঁ, এটা পারবেন। যদি কি ইসলামে কয়জন খলিফা ছিল বলতে পারেন নাই, অনেকে পারবেন না। 2 নাম্বার খলিফা, কয় নাম্বার খলিফা ছিলেন তিনি? মানে রাষ্ট্রের প্রধান ছিলেন আর কি, রাষ্ট্রের প্রধান ছিলেন। এমন প্রধান ছিলেন কেমন জানেন? 2 মিনিটে বলবো নি। বলেন। এই পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। এই পৃথিবীর কি? পৃথিবীটার অর্ধেক শাসন করেছেন, অর্ধেকের প্রধান খলিফা ছিলেন তিনি। এই যে ঈদ গেছে না, ঈদুল ফিতর গেছে, ঈদুল ফিতরের দিনে কয়েকদিন আগে ওনার ম্যাডাম, ওনার স্ত্রী সহধর্মিণী কয়, খলিফা গোটা পৃথিবীর অর্ধেক শাসন করেন, জনগণের খবর রাখেন, ঘরের খবর রাখছেননি তো কি হয়েছে ঘরে? এই যে ঈদ আসতেছে, মদিনায় সবাই কেনাকাটা করতেছে, ভালো ভালো খানা নিয়ে আসতেছে, আপনার ঘরে যে কোনো খানা কিনা বাজার সদাই নাই, কেনাকাটা নাই। ওমর কো আমার কাছে টাকা নাই। কি নাই? কি নাই বলেন? দেখছেন অর্ধ জাহানের খলিফা, কোনার কাছে কি নাই? তো বিবি কয় কিছু কিনবেন না, ভালো খানা টানা নেবেন না করে, তো টাকা নাই, তুমি তো জানোই। আর বাংলাদেশের ঘটনায় বুঝছর, এক মহিলা, এক নারী বলতে লজ্জা লাগে আমার, এটা কি নারী না জল্লাদ না ডাকাত? স্বামীরে নিয়ে মার্কেটে গেছে, জুতা কিনে দেয় না কেন? এর পায়ের জুতা বিড়ে বিড়েছে। আর কিছু ব্যাকফল মার্কা বেড়ায় মোবাইল এটা ভিডিও করে ছাড়া দিচ্ছে। এবার লজ্জা স্টুপিরা মারা গেছে। মহিলা পুরুষে ভিড়ে তোরা তাকায় ভিডিও করলি কেন? তবু জুতা নাই ভাই, এটা আচ্ছা তার রিমান্ডে দেওয়া দরকার ছিল, ঠিক কিনা বলে? কারণ যে নারী তার স্বামীর ইজ্জত জানে না, পায়ের জুতা দিয়া পিটা, এটা কি নারী না সন্ত্রাস? কথা কন না কেন? এটা দায়ী সন্ত্রাস। এটার মতো বেহায়া বেলাজা নির্লজ্জ নারী এই পৃথিবীতে হয় না, ঠিক কিনা বলে? এখন সংসারে অশান্তি কেন বেশি জানেন? কুমিল্লা নূরে মদিনা জামে মসজিদ নাম করা একটা মসজিদে জুমা পড়ায়। কুমিল্লা শহরে নাম করা মসজিদ নূরে মদিনা জামে মসজিদ, অনেকে চিনেন, বিশাল বড় মসজিদ। তো কাহিনী আইসা আইসা বলে, আইসা হুজুর দোয়া করেন, বউরা কথা শোনে না। অনেক মানুষের ভিতরে কলিজা ফেটে যায়, বলাও যায় না। নারী নিয়ে কত বিপদে আছে। এর কারণ কি জানেন? আমাদের মহিলাদের, মা বোনদের চাহিদা বেড়ে গেছে। কি বেড়ে গেছে বলে? আমাকে এই জুতা কিনতে হবে, পাশের বাসার ভাবি এত দামে শাড়ি নিচে 3 পিস দিছে, আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে তুমি দামি পোশাক কিনে দিতে হবে, আমাকে এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে। মাইনি চাহিদা বেড়ে গেছে। কি বেড়ে গেছে? আইফোন তো সাথে আছে না নাই? আছে। আমি বলি মাহফিলে যে আম্মা জানেরা, সংসারে যদি সুখী হতে চান চাহিদা কমান, আমল বাড়ান। কি বলছি বলেন? চাহিদা কমান, আমল বাড়ান। চাহিদা কমান, আমল বাড়ান। গোটা রমজানে আমার মা চাষিরা দেখছি আগে কোরআন শরীফ 3 খতম 4 খতম দিত, ঠিক নেই? কথা কর না খেন। আর আপনি এখনকার যারা আছে ইয়াং জেনারেশন, মনে করেন 5-10 বছর আগে যেসব মহিলা এখন যারা বিয়ে হয়েছে, গোটা রমজানে কোরআন তো ধরেই নাই, বাকি সুযোগ পাইলেই মোবাইল, ফেসবুক, টিকটক। মাশাআল্লাহ,
শান্তি আসবে কসুর থেকে মিয়া? গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়ে শান্তি আসে? এ কথা কর না কেন? গাড়ি বাড়ি টাকা পয়সা যদি সম্পদ দিয়ে শান্তি আসতো, এই পৃথিবীতে ধনী কে? বিল গেটস তার সংসার থেকে নাই। নায়িকা পরিমণি, তার চেহারা রূপ যৌবনের কিসের অভাব ছিল? টাকা পয়সা গাড়ি বাড়ির তো অভাব ছিল না। বিয়ে এতটা হলো কেন? দুনিয়ার চাহিদা ছিল, আমল ছিল না। কি ছিল না বলেন? জন্য আমি প্রায় মাহফিলে বলি, আম্মাজান সংসারটা যদি সুখী করতে চান, স্বামীর ইনকাম অনুযায়ী খরচ করুন। আপনার স্বামীর ইনকাম মাসে 20,000, আপনি দাবি করেন আইফোন 1.5 লক্ষ টাকার, ওষুধ থেকে শান্তি আসবে। ঠিক কিনা বলেন? স্বামীর জন্য তো তাহাজ্জুদ করে দোয়া করলেন না? ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখেন। স্বামীর জন্য তাহাজ্জুদ করে তো 10টা মিনিট 5টা মিনিট আল্লাহর কাছে, আল্লাহ আমার স্বামীটা ইনকাম করে, রুজিতে বরকত দাও, স্বামীর শরীরটা সুস্থ রাখো, আমাদের সংসারে অভাব দূর করে দাও। ঘন্টার পর ঘন্টা তো মোবাইলকে সময় দেন। কয়জন নারী আছেন আপনার স্বামী সকালে বাইর হয়, সন্ধ্যা আসে, আপনি স্বামীর জন্য নামাজ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন? খুবই কম, খুবই কম, পাওয়াই যাবে না। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, বলি আমিন। জোরে কন আমিন। কোন কথায় গেছিলাম? কোথায় গেছিলাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা। এক কথা বললেন না, বসেন বসে যান, বসে যান। আপনার মোবাইলের দিকে সবাই তাকায়। তো নারীরা ওই যে যুবককে জুতা মারছে, হ্যাঁ, জুতা মারার কারণে এটা কে না কে ভিডিও করে ছাড়া দিছে। যুবকটা বড় নির্লজ্জ, সে চিন্তা করে মারা গেছে। যে মহিলার হাতে দেখবেন যে 5 আঙ্গুলে 5টা আংটি, 2 হাতে বেশি রুলি, গলায় সোনার চেন, বুঝবেন যে এর হাতে যদি আংটি থেকে 5টা, স্বামীর রিং বসাতে হবে ইমিডিয়েটলি, রিসেন্টলি 5টা রিং বসাতে হবে। আসেন না, এটা সত্য বলছি। ভালো ভালো আমি তো সারা বাংলাদেশে বয়ান করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোন জায়গা যাওয়া আমার এই অল্প বয়সে বাকি নেই। জানিয়ে গেছেন, একবারে লো থেকে হাই লেভেল লোকদের সাথে তো আল্লাহ চলাফেরা করা, খোঁজ খবর বলে শুনি, সব আছে, শান্তি নেই। কি নেই? শান্তি নেই। বাজারে যাবেন, বাজারে যাবেন, স্বর্ণ কিনবেন, 10 ভরির সান্নাই টাকা, টাকা দিয়া গাড়ি কিনবেন, সমস্যা নাই। বাড়ি কিনবেন, প্লট কিনবেন, সমস্যা নাই, টাকা আছে, সব পাওয়া যায়। তবে যুবক একটা কথা বলি, ভালো করে মাথায় ঢুকান, টাকা আছে, দুনিয়ার সব কিছু কিনা সম্ভব, তবে মনে রাখবেন শান্তি কিন্তু বাজারে বিক্রি হয় না। শান্তি বিক্রি হয় না, শান্তি বিক্রি হয় না। এরে নবীর উম্মত হযরত ওমর বিবিরে কয়, রে বিবি আমার, তুমি তো জানো আমি মাসিক যে পাতা নেই, বেতন নেই, পরিমাণে যা খরচ এর থেকে বেশি নেই না। অর্ধ জাহানের শাসক খলিফা হযরত ওমর, যার শানে নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন, আমার পরে আল্লাহ যদি দ্বিতীয়তে কারণে নবী বানাইতো, আমার সাহাবী ওমরের আল্লাহ নবী বানাইতো। কেমন ওমর জানেন? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটে না। মদিনার কোন শিশু যদি কান্না করতো, আম্মা জানেরা বাচ্চাকে যদি বলতো ওমর আসতেছে, বলে ওমরের কথা বলতে দেরি, বাচ্চাদের কান্না বন্ধ হতে দেরি নেই। সেই ওমরের কথা বলতেছিলাম, সেই ওমরের কথা বলতেছিলাম। ওমর স্ত্রী বলে, বিবি করে কিনা কাটার টাকা নাই। ওমরের স্ত্রী কয়, স্বামী আমার, করে ভালো কিছু নিবেন না, ভালো কিছু পাকাবেন না, জানি ঠিক,
তবে আমাদের যে ছোট্ট সন্তান আছে, ছোট্ট বাচ্চা আছে, এদের জন্য তো অন্তত 2টা জামা, নতুন জামা কিনা লাগবে। সব মদিনার সন্তানেরা দিন নতুন জামা পরবে, আমাদের সন্তানেরা কি পরবে? আমার লাগবে না, আপনারও লাগবে না, তবে আমাদের সন্তানের জন্য, ছোট বাচ্চাদের জন্য আর পারলে একটা জামা নিয়ে আসেন। ওমর কই, বিবি আপনি তো জানেন আমি আমার কাছে কোনো বাড়তি টাকা নাই, আমি প্রতি মাসে যে বেতন নেই, পাতা নেই, আমি আর পরিমাণের 1 টাকাও নেই না। হযরত ওমরের স্ত্রী পরামর্শ দিলেন, স্বামী আমার, ও খলিফা, তাহলে একটা কাজ করেন, কি হয় আপনি অগ্রিম 1 মাসের বেতন নেন, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে আনেন। ওমর বলে, আমি তো নেওয়ার ক্ষমতা নাই, এটা তো আমার ক্ষমতা নাই, অর্থমন্ত্রী আছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন ইসলাম কারে কয়? বুঝেন? বুঝেন? ইসলাম নাম শুনছেন, ইসলাম কারে কয় বুঝেন নাই। ওমর বলে, বিবি গো, আমি অগ্রিম 1 মাসের বেতন আমি নেব, আমার দ্বারা সম্ভব না, অর্থমন্ত্রী আছে। ওমর বলে, স্ত্রী বলে, চিঠি লেখে। ওমর চিঠি লিখে পাঠায়া দিলেন। অর্থমন্ত্রীর নাম ছিল আবু উবায়দা। কি বলেন? আবু উবায়দা অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন, আবু উবায়দা গো, আমি খলিফা, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওমর, আমার কাছে ঈদের কেনাকাটা করার টাকা নাই, আপনি যদি আমার 1টা মাসের বেতন যদি অগ্রিম দিতেন। আবু উবায়দা চিঠিটা হাতের মধ্যে নিয়ে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারে নাই, আর আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, এমন খলিফা তুমি আমাদের জন্য বানাইছো, অর্ধজাহানের খলিফা, পৃথিবীর অর্ধেকের শাসক, যার ঘরে নাকি ঈদের বাজার করা হয় নাই, 1 মাসের বেতন অগ্রিম চাই। হযরত আবু উবায়দা এই চিন্তা করে কাঁদেন, আর আবু উবায়দা ওমরের সামনে গিয়া বলেন, ওমর, আপনি 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, 1 মাস কেন, আপনি চাইলে নিজে তো 3 মাসের বেতন, 4 মাসের বেতন নিতে পারেন, আপনার তো বেতন ভাতা বাড়ায় দেওয়ার জন্য সবাই বলতেছে মন্ত্রী পরিষদ, আপনি তো বাড়তি নেন না। হযরত ওমর, আপনি আমাকে জিজ্ঞাসা করা কি দরকার? ওমর বলে, আবু উবায়দা রে, আমি নিজেই যদি রাষ্ট্রের প্রধান হইয়া, জনগণের সেবক হইয়া, ইনসাফ কায়েম করার জন্য যদি আমি এই চেয়ারে বসেছি, আমি খলিফা, আমি প্রধান হইয়া যদি নিজেই ইনসাফ কায়েম না করি, তাহলে ইনসাফ কায়েম হবে না। এই জন্য আমি তোমার কাছে চিঠি লিখলাম, তোমার মর্জি, দিলে দাও, না দিলে নাই। হযরত আবু উবায়দা কয়, ওমর, আপনি যে চেয়ারে বসে আল্লাহকে এত ভয় করেন, তাহলে আমি আবু উবায়দা আপনাকে 1 মাসের বেতন অগ্রিম চেয়েছি, আমি আবু উবায়দা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। তবে 2টা প্রশ্নের জবাব যদি দেন, 2টা প্রশ্নের উত্তর যদি দেন, আপনারে আমি 1 মাসের বেতন অগ্রিম ভাতা দিয়া দিব। ওমর চাইলে নিজেই নিতে পারে, কিন্তু না, আবু উবায়দা বলে 2টা প্রশ্নের জবাব দিয়ে 1 মাসের বেতন নিয়ে নিবেন। কয়টা প্রশ্ন? 2টা। 1 নাম্বার প্রশ্ন, আবু উবায়দা বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি বলেন 1 মাসের বেতন যে অগ্রিম চেয়েছেন, আগামী 1টা মাস আপনি বাঁচবেন, এর গ্যারান্টি কি? সুবহানাল্লাহ। আপনি যে 1 মাসের বেতন চাইছেন অগ্রিম, আগামী 1 মাস বাঁচবেন, এর কোনো লিখিত গ্যারান্টি দিতে পারবেন? যদি দিতে পারেন, আমি 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দিব। সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান, যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন নেতা তেমন কর্মী, ঠিক কিনা?
আবু বায়দা বলে 2 নাম্বার প্রশ্ন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, 2 নাম্বার প্রশ্ন, আপনি বর্তমানে রাষ্ট্রের খলিফা, প্রধানমন্ত্রী, কিন্তু আগামী 1টা মাস আপনি যে প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন এর গ্যারান্টি কি? জনগণ চাইলে তো আপনার বিদায় করতে পারে। কথা বল না কে? শুনিয়ে মন্ডা, এই পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। কেউ কয়েক সাল পর্যন্ত থাকবে, মোটামুটি একটা গ্যারান্টি দিস, আমি এত সাল পর্যন্ত থাকবো, একটা গ্যারান্টি, একটা আশা দিয়েছিল। কিন্তু দুপুরের খানা পাকাইছিল, খানাটাও কিসমতে জোরে নাই। ঠিক নিও। আবু বায়দা বলে, আবু বায়দা খলিফা গো, আপনি যে 1 মাসের বেতন অগ্রিম চেয়েছেন, আপনি যে আগামী 1 মাস বাঁচবেন এর গ্যারান্টি কি? বা জনগণ আপনার ক্ষমতার চেয়ারে রাখবে এর গ্যারান্টি কি? ওমরের কথা শোনার পরে চোখ দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চেহারাটা উপরের দিকে উঠাইয়া বলে, ও আল্লাহ, আমি ওমর আজকে নিশ্চিত হয়েছি আমার রাষ্ট্রে আমি ওমর প্রতিষ্ঠা করতে পেরেছি। তেল মারা বুঝেন? তেল মারা, তেল মারা, হ্যাঁ, তেল মারা, তেল মারা। প্রধানমন্ত্রী পৃথিবীর অর্থ জাহানের খলিফা অর্থমন্ত্রীর কাছে বেতন চাইছে 1 মাসে, দিতে চাইলে তুমি নিতেই পারে, কিন্তু অর্থমন্ত্রী কি প্রশ্ন দিয়ে আটকায়া দিছে দেখছেন? এমন প্রশ্ন দিয়ে আটকায়া দিছে, ওমর চোখের পানি ছেড়ে আল্লাহকে, আল্লাহ, আমি বুঝেছি আমি ওমরের মাধ্যমে ন্যায় বিচার কি হয়েছে, ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে এখন আমি। মদ জুয়া দিছিল ভাই, ও এই ওমরের যুগে, ওমরের যুগে মদ, এক যুবক মদ পান করতে গেছে, মদ কিনে নিয়ে আসছে, এইভাবে রাতের বেলা বগলের নিচে মদ নিয়ে আসতেছে, তো ওমরের সামনে পড়ে গেছে, ভয়ে রাতের বেলা তাড়াতাড়ি কাপড়ের ভিতরে মদের বোতলটি ঢুকায় ফেলছে, কারণ ওই যে কইছি শয়তানও ওমরের কি পায়, সেই জায়গায় তো যুবক চিন্তা করা হয় ওমর সামনে নিশ্চিত মৃত্যু, কিচ্ছু করার নাই, কি করছে? ঢুকায় ফেলছে। ওমরকে যুবক দ্বারা কই গেছ? তো দুধ আনতে গেছে। কি আনতে গেছে? আসলে কি, আসলে কি মনে করছিল দুধ আনতে গেছে, কথা বললে ওমর ছেড়ে দিবে, কিন্তু ওমর কি ছেড়ে দেওয়ার মানুষ? কথা বলেন না কেন? না না, ওমরের সামনে থেকে চার কেউ পায় না। রাসূলের কাছে বিচার করতে চাইছিল, রাসূল বিচার করেছে, তো এক মুনাফিক আইসা ওমর তোমার কাছে বিচার সানি করতে আসছে, মানে আপিল করতে আসছে, রিপিট তুমি করো। তোমার কো আগে বিচার করছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পছন্দ হয় না, কয় না, তোমার কাছে আসছে, তুমি রায়টা দিয়ে দাও। তোমার কো দাঁড়াও, ভিতর থেকে তরবারি নিয়ে আইসা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করছে, তোর পছন্দ হয় না, আমার কাছে আসছে বেটা সানি করতে। যার নবীর বিচার পছন্দ হয় না ওমরের কাছে আসে সানি করার জন্য, ওমর এইভাবে সানি করে কল্লাটা জমিনে পালায়া দিছে। সেই ওমর শয়তান এমনে ডরায়। ওমর বলে যুবক কি আছে বাইরে করো। যুবক বলে ওমর দুধ আনতে গেছি, দুধ। ওমরকে বাইরে করো। এখন তো যুবক ভয়ে পড়ে গেল, টেনশনে পড়ে গেল, রাতের বেলা কেউ নাই। অতএব যদি সত্য কথা বলে ওমরের কাছে ক্ষমা চাইতাম হয়তো ক্ষমা পাওয়া যেত। এখন তো মিথ্যা বলেছি, মদ রে দুধ বলেছি, যদি এখন ওমর দেখে আসলে তো মদ না দুধ, আসলে তো দুধ না মদ, আমার তো কল্লা পালায়া দিবে। ভয়ে যুবক ধীরে ধীরে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই। আল্লাহ গো, জীবনে আর মদ পান করব না, আর জীবনে
আমি কোনোদিন মদ পান করব না, আল্লাহ তুমি আমার ওমরের থেকে বাঁচায়া দাও। এই কথা বলে আর যুবক দিলে দিলে আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহর কাছে তাওবা করার কারণে আমার আল্লাহ এত খুশি হয়, ওমরের দমকে যুবক যখন মদের বোতলগুলি বাইরে করে, আমার আল্লাহ যুবকের তাওবার কারণে আমার আল্লাহ মদগুলির দুধ বানায়া দেয়। সে আল্লাহ আছে না নাই? যুবক ওয়াদা করে আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহ তাওবা দিলের থেকে কোত্থেকে বলেন? যুবক এখানে আল্লাহকে আওয়াজ করেও ডাকে না, দিল থেকে আল্লাহকে বলছে। তাওবা হয় দিল থেকে, আর ইস্তেগফার হয় জবান থেকে। তাওবা কোত্থেকে বলে? দিল থেকে। তাওবা কোত্থেকে? দিল থেকে, অন্তর থেকে। আর ইস্তেগফার কোত্থেকে? জবান থেকে। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুরকে নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন, একটা আমল শিখিয়ে দেই। যত কাজ করেন, যেখানে আছেন, যে কিছু করেন, ইস্তেগফার কি করবেন? ঘুমানোর সময় একটা ইস্তেগফার 3 বার করবেন। হাদিস শরীফে আসছে, আপনার গুনাহ যদি মরুভূমির বালুর কণার মতো হয়, আল্লাহ আপনাকে এই ইস্তেগফারটা শোয়ার সময় 3 বার করার কারণে আল্লাহ সমুদ্রের বালু কণা পরিমাণ গুনাহগুলিও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. কয়বার? 3 বার পড়বেন। মরুভূমির বালুর কণার মতো গুনাহ মাফ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি কিতাবে ইস্তেগফারের আমল লিখছেন। এক যুবক আলেম না, রুটি বানায় কাজ করে, রুটির কাজ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল যেতে রাতের বেলা ওই তার চুলা রুটি যে বানায়, চুলার কিনারে বসে আমার একটু বসতে দিবেন, আমি একজন মুসাফির, আমি রাতটা আপনার চুলার পাশে বসে কাটাবো। তো যুবককে সমস্যা কি? আমি তো রুটি বানাবো সারা রাত, কর্মচারী, আপনি বসেন, আগুনের তাপ নেন, আমার কোনো অসুবিধা নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব পড়তেছেন, আর যুবক দিকে তাকাইয়া দেখেন যুবকের হাত দিয়ে রুটি বানায় কাজ করে, কিন্তু ঠোঁট লড়ে। কি লড়ে? ঠোঁট লড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক মনে যদি কিছু না নাও, একটা কথা বলি। তো বলেন, তোমার ঠোঁট লড়ে কারণ কি? কি পড়ো তুমি, কি বলো? যুবক বলে, আপনি কি আমি চিনি না, তবে আমি ঠোঁট দিয়ে আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইস্তেগফার করার কারণে কি পাইছো, কি দিছে আল্লাহ? আল্লাহ আমাকে কি দিছে জানেন? আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? আমি এই ইস্তেগফার করার কারণে জবান দিয়া আল্লাহর কাছে আমি যা চাই আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ। যা চাই কি তাই দেয়। মানে যে দোয়া করি আল্লাহ সব দোয়া আমার কবুল করে, আমি যে দোয়া করি আল্লাহ সেই দোয়া কবুল করে। বাট একটা দোয়া কবুল হয় নাই। কয়টা? একটা। জোরে কোন কয়টা? একটা। একটা দোয়া কবুল হয় নাই। কি সেই দোয়া যুবক? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ইস্তেগফার করলে সব দোয়া আল্লাহ কবুল করবে। আমার নবী বলেছেন, কোন দোয়া তো বাকি থাকতেই পারে না। সুবহানাল্লাহ। একটা বাকি আছে, কোনটা বলো? যুবক ডাক দিয়া বলেন, কে আপনি? মুরব্বি, আমি চিনি না, তবে আমি এই ইস্তেগফারের আমল যে কিতাব থেকে পড়েছি, যিনি কিতাব লিখেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনার কিতাব থেকে পড়ে আমি ইস্তেগফারের আমল করি। শুধু একটা আমল ইস্তেগফার করি,
আমার সবই ইস্তেগফারের আমল করার কারণে আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। সব দোয়া আল্লাহ কবুল, দোয়া করলে কবুল করেন আলহামদুলিল্লাহ। তবে আমার মনে বড় আশা, যার লিখিত কিতাব পড়ে আমি এত বড় নিয়ামত পেয়েছি, আমার মনে আসে ইমাম আহমদ ইবনে হাম্বলের দুই চোখে একটু দেখার। আল্লাহ এই দোয়াটা এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর পরিচয়টা গোপন রাখতে পারে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়ে দেখা করা লাগবে না। ইস্তেগফারের আমল করার কারণে আমার আল্লাহ নিজে গভীর রাত্রে ইমাম আহমদ ইবনে হাম্বলের তোমার কাছে সামনে দাঁড় করায় দিছি। সুবহানাল্লাহ। তাহলে এটা তো করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক বেটা এসে কয় যে হুজুর বৃষ্টি হয় না, ইস্তেগফার করেন। আরেক বেটা এসে কয় যে হুজুর আমার সন্তান হয় না, ইস্তেগফার করেন। আরেক লোক এসে কয় হুজুর আমার রুজিতে বরকত নাই, ইস্তেগফার করেন। রোগ কয়টা আসছে বলেন? তিনটা। রোগ কয়টা? তিনটা। ওষুধ দিছে কয়টা? একটা। এখন খাদেন কো হুজুর রোগী আইলে তিনটা, সমস্যা তিনটা, আপনি যে ওষুধ দিলেন একটা। তো হাসান বসরি বলে, এই ওষুধ কি আমি দিছি বেটা? এটা তো আমার রাসূল দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে যে কোনো সমস্যা, বিপদ, মুসিবত, সুখে দুঃখে যত পেরেশানিতে আছেন, ব্যবসায় লস, ব্যবসায় বেচাকিনি নেই, সন্তান কথা শোনে না, অশান্তিতে আছেন, ইনকাম হয় না, জবান দিয়ে শুধু আস্তাগফিরুল্লাহ 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 পড়া যাবে না? এটা সহজ না কঠিন? এটা সব সময় করবেন। আর একটা আমল 10 সেকেন্ডের। কয় সেকেন্ড? হুজুর আসতে আসতে আমি ছোট ছোট আমলগুলি আপনাদেরকে বলতেছি। ওযু করার পরে কালিমায়ে শাহাদা, কালিমায়ে কি? শাহাদা। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী বলেন, কেউ যদি ওযু করার পরে কালিমায়ে শাহাদা পড়ে, নবী বলেন আমার এই উম্মত রে কিয়ামতের দিনে 8টা জান্নাতের দরজা তার ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ। বলবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো কি হিন্দু করবে? না। হিন্দুর সন্তান করবে? না। ইহুদি, খ্রিস্টান। যুবক, আপনাকে মদ পান করার জন্য, ক্যাসিনোর জন্য, জুয়া খেলার জন্য, মোবাইলে গেমস খেলার জন্য, আপনাকে বিভিন্ন হারাম জিনিস খাওয়ার জন্য জবান দেয় নাই। এই জবান দিয়েছেন আল্লাহ, আল্লাহকে ডাকার জন্য, ইস্তেগফার করার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফার করার তৌফিক দান করেন, বলি আমিন। আর ওযুর পরে কি করবেন? ওযুর পরে কি বলেন? কালিমায়ে শাহাদাত। এটা আপনাদের স্ত্রী যারা আছে মহিলাদেরকে বলবেন যে ওযুর পরে যাতে কি করে কালিমায়ে শাহাদাত। শাহাদা পড়ে। আর সব সময় কাজ করতেছেন, বাজারে যাইতেছেন, বাইক চালাইতেছেন, যেখানেই যান আলহামদুলিল্লাহ। আমি অহংকারের জন্য বলতেছি না, আমি এই আমলটা করার কারণে, এই যে রাতের রাত গাড়িতে থাকি, এই আমল শোনার পর থেকে আলহামদুলিল্লাহ, এই ইস্তেগফারের কারণে আমার এই 12 বছরে আলহামদুলিল্লাহ কোথাও আমি এখনো ডাকাতের হাতেও পড়ি নাই, অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। আমার আগে গতকালকে আমি বলতেছিলাম আমার এক মিডিয়ার লোককে, ব্রাহ্মণবাড়িয়া মাহফিলে গেছি। তো মাহফিল করার আগে আমাদের আগে 2টা বক্তার গাড়ি গ্লাস গ্লাস ভাঙে টাকা টুকা সব নিয়ে গেছে। তো পেছনে আমার গাড়ি। তারপরে আমি যখন আসতেছি, এরা আমারও দোষ, যা আছে বাইর করে, হ্যাঁ নিয়ে নেন। কারণ ডাকাতে ধরলে আপনি যদি মাস্তানি দেখেন, এই সমস্যা, আপনারা পিটবে, আঘাত করবে। চাইছে যা আছে দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আপনি কি ফকির হয়ে যাবেন? কথা কর না কেন, ফকির হবেন? তার যেহেতু পেশা এটা, গাদ্দারি করবেন না। যা চাইছে মোবাইল টোবাইল সব দিয়ে দেন, ভাই পকেটে দেখেন আর কিচ্ছু নেই। আমি বলছি যে সব নিয়ে যান। হুজুর আপনার বাড়ি কথা, আমি কুমিল্লা থেকে আসছি।
এখন কোথায় বয়ান করছেন? না যে নয়নপুরে আপনি বয়ান করছেন কুমড়াতে গেলে। হ্যাঁ, একটা লগের টাকা হুজুর যে সুন্দর হুজুর আপনি বয়ান করছেন, আপনি যে মার বয়ান দিচ্ছেন আমরা তারা একটু শুনছি, এই হুজুর সব দিয়ে দিই ওই যে টাকা দিলেও ভালো আছে, একটা কথা আছে না? না নেন না না হুজুর লাগবে না, আপনার বয়ান শুনছি আমরা আসার সময় বাইকে বসি 10 মিনিট বয়ান শুনছি, খুব ভালো লাগছে, তারপরে সব দিয়ে দিস। আমি মানি ব্যাগ থেকে 1000 টাকা দিস, ধরেন না না হুজুর নিয়ে একটা হাত দিয়ে দিস। কি দিছি? ডাকাত আমার হুজুরদেরকে হাত দিয়ে দে, ডাকাতের হাত দিয়ে দেওয়া লাগে। আমি বলছি যে সবাই দে, আমি আপনাদেরকে হাত দিয়ে দিলাম। তো পরে হুজুর সামনে কিছু লোক বাধা আছে, ছুটাইয়া দিয়ে, মানে এই যে ড্রাইভার ডিভোর্স হুজুর সব বান্ধে রাখছে। তো আমি যাই এদেরকে ছুটাইছি, তো হুজুর আপনি করতে হবে কুমিল্লার দেখি, তো আপনি আমার এরা বলছে আপনাদেরকে ছুটাই দিতে। আল্লাহ পাক এটা আমি কেন বলছি জানেন? আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে আপনারাও ইস্তেগফার আমলটা করেন। ইনশাআল্লাহ আপনার সন্তান কথা শুনে না, নারায়ে তাকবীর, ইস্তেগফার করবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন,